হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে সকালটা শুরু করলাম আমার হাজব্যান্ডের গিটার প্র্যাকটিসের ছোট্ট একটা ক্লিপ নিয়ে। এটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। তারপর চলে এলাম রান্নাঘরে। এখানে আজকে একটা রেসিপি শেয়ার করব। এখানে কাজু, মগজ আর পোস্ত নিয়ে নিয়েছি, আর এদিকে মাছগুলিকে ধুয়ে নিয়েছি। আর এখানে আদা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলিকে টুকরো করে কেটে একটুখানি সেদ্ধ করে নেব। এবার মিক্সি জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মাছগুলিকে একটু ম্যারিনেট করে নেব, নুন, তারপর একটুখানি লেবু চিপে দেব। এবার মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলি মাখানো হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা পেঁয়াজটাকে ওই মশলার সাথে পেস্ট করে নেব। তার জন্য নামিয়ে ওই জারেই দিয়ে দিচ্ছি। এবার মাছগুলিকে ভাজতে বসিয়ে দিয়েছি। আমি একটুখানি হলুদ দিয়েছি, বেশি সাদা সাদা দেখতে ভালো লাগে না। এখানে দেখো মাছগুলিকে ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলেই গোটা গরম মশলা ফোড়নে দেব, আর বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো। দেখো মশলাটা থেকে তেল ছাড়া হয়ে গেছে। তারপর কাজু, মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তো একটুখানি দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। আমার কাছে টক দই ছিল না, এখানে আমি একটুখানি মিষ্টি দই দিয়ে দিয়েছি। এবার এটাকে আর একটুখানি কষিয়ে নেব। দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আবার ভালো করে ফোটাবো। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলিকে একে একে দিয়ে দেব। এবার মাছগুলি দিয়ে দিয়েছি। এবার আর একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার রেসিপিটা রেডি। আমি নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।